সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়া এবং আমার সন্তানসম ছাত্রছাত্রীরা, যারা কিনা সেপ্টেম্বর মাসে মোটামুটিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ এমসিকিউ ধর্মী পরীক্ষার সামনে পড়বে। আগামী 14ই মে উচ্চ মাধ্যমিক তার প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করবে এবং এখন যারা দ্বিতীয় সেমিস্টার দিয়েছো, ফলাফলও পেয়েছো, তারা তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ। আমি আলোচনা করব 19 এবং 20 শতকের উপনিবেশবাদ এবং জাতীয়তাবাদ, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং একই সঙ্গে জাতীয়তাবাদের উন্মেষ, এই অধ্যায়ের উপরে আলোচনা। আমরা এশিয়ার প্রেক্ষাপটে, ভারতবর্ষের প্রেক্ষাপটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি। এর বাইরেও আরও কিছু ব্যবসায়িক সংস্থা ছিল যারা উপনিবেশ, সাম্রাজ্য এবং অর্থনৈতিক সম্প্রসারণের জন্য ভারতে এসেছিল, কিন্তু তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি। এরকম একটি নাম হচ্ছে দিনেমার। এই দিনেমাররা ভারতবর্ষে 1616 সালে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এবং তাঞ্জোর জেলা ত্রিবাঙ্কুরে 1620 সালে, শ্রীরামপুরে 1676 সালে বাণিজ্য কুঠি তৈরি করে। তবে ব্যবসা বাণিজ্যে এরা সেরকম সাফল্য পায়নি বলে তারা এই বাণিজ্য কুঠিগুলো 1845 সালের মধ্যে ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে আবার তাদের দেশে ফিরে যায়। সুইডেনের সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1731 সালে এবং অস্ট্রিয়ার অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1755 সালে প্রতিষ্ঠা হওয়ার পর ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য আসে এবং এদের প্রসার ছিল ছোট ছোট অঞ্চলে এবং তাদের স্থায়িত্ব ছিল খুবই কম। স্বাভাবিকভাবে ইংরেজ এবং ফরাসিদের সঙ্গে পারেনি। ফরাসিরাও একসময় ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে তারা ভারতবর্ষ থেকে চিরতরে তাদের উপনিবেশ গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। তোমরা এই যে ছোট ছোট এমসিকিউ এর বিষয়গুলি পেলে, সেগুলো ভালো করে অধ্যয়ন করবে।